তারপরে ওই হ্যাকারকে যখন আমি চিনতে পারলাম যে দাদা বলল তার আইডিটা হ্যাক হয়ে গেল, তখন আমি হ্যাকারকে রিপ্লাই দিলাম যে আমি তো টাকা নিয়ে বসে আছি, কিন্তু আপনি যে বিকাশ নাম্বারটা দিলেন সেই নাম্বারে তো আমি টাকা পাঠাতে পারছি না, আপনি অন্য একটি নাম্বার দেন। তখন হ্যাকার আমাকে অন্য কোনো নাম্বার দিচ্ছে না, সে আমাকে জানাচ্ছে যে আপনি দোকানে গিয়ে যে কোনো বিকাশের দোকান থেকে টাকাটা পাঠিয়ে দিলে হবে। তখন আমি আবার ভিডিও কল দিলাম, তখন ভিডিও কলটা কেটে দিল, অর্থাৎ দাদা আর ভিডিও কল রেকর্ড করতে পারছে না, হ্যাকার তার আইডিটা সম্পূর্ণই তার কন্ট্রোলে নিয়ে গেছে। তখন হ্যাকার আমার ভিডিও কলটি কেটে দিল। তারপর ও আমাকে বলতেছে যে তুমি আমাকে ভিডিও কল দিও না, আমি ব্যস্ত আছি। তখন আমি বললাম যে দাদা আপনি কি এমন ব্যস্ত?